দিই, আমি কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করি না। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার ব্যস্ততার মাঝে সময় করে এসছেন। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করি না। কারণটা জেনে নেন, যে আংটিগুলো আছে না, পাট করে চলে গেল কিন্তু উনি তো সেফ। আমি বিশ্বাস করি যে আমাদের জীবনের বিষয়গুলো না অধিক প্রাপ্তিতে হারিয়ে গেছে। যখন আমরা অল্প চাইতাম, অল্প পেতাম, তখন জীবন খুব আনন্দের, বিস্ময়ের ছিল। 40 বছর আগে আমি তখন টেলিভিশনে কেবল অভিনয় শুরু করেছি। রুনা লায়লা এই যে বললেন যে হাত তিনি সকলের সঙ্গে মেলান না, তাকে কিন্তু কোথাও দেখাও যায় না। তিনি নিজেকে সর্বদা বিশেষ করে রাখেন। এই বিশেষ করে রাখার কারণে সত্যিকার অর্থে তিনি সর্বদাই আকাশের তারকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি একদিন রিহার্সাল করে দোতলা থেকে নামছি, আর রুনা লায়লা বছরে একবার অনেক ধরে বেঁধে তাকে দিয়ে টেলিভিশনে গানের অনুষ্ঠান করানো হতো। উনি স্টুডিও থেকে সামনের দিকে এগিয়ে আসছেন, আর আমি সিঁড়ি দিয়ে নামছি। উনি আমাকে দেখেননি, আমি দূর থেকে তাকে দেখেছি। এবং বিশ্বাস করেন, মুহূর্তে আমার হঠাৎ মনে হয়েছে আমার মাথাটা ঘুরছে। আমি সিঁড়ির রেলিংটা ধরে দাঁড়িয়েছিলাম। আমি জানি না আপনাদেরকে আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা, তবে আমরা যে তারকা দীপ্তি বলি, আমরা সব পাওয়ার কারণে ওই তারকা দীপ্তি হারিয়েছি জীবন থেকে, কিন্তু এখনো এই তারকার দীপ্তি একই রকম আছে। অভিবাদন।